যারা ভাবছেন হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশটা শান্ত হয়েছে, আসলে তারা ভুল ভাবছেন। হাসিনা কিন্তু বসে নাই। সে ভারত থেকে বা দেশের বাইরের থেকে সকল সময় দেশে একটা ষড়যন্ত্র করে চলেছে। দেশে নাশকতা করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র করছে। সে শুধু একা চলে গেছে তার জীবন বাঁচানোর জন্য। বুঝতে হবে তার নিজের জন্য, তার নিজের জীবনের জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে। কারণ যে মানুষ তার লক্ষ লক্ষ নেতাকর্মীকে সমর্থককে ফেলে রেখে নিজের জীবনের জন্য, নিজের জীবনের মায়ার জন্য যে দেশ ছেড়ে যেতে পারে, তার কাছে দেশের কোনো নেতাকর্মী বা সমর্থকের কোনো মূল্য নাই। তার কাছে দেশপ্রেম বা দেশের জনগণ কতটুকু মূল্য, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু ভালোবাসে, এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। বাংলাদেশে এই 16 বছরে জামাতে ইসলাম নির্যাতিত তো কম হয় নাই। জামাতে ইসলামের কোনো নেতা, কোনো আমির কিন্তু দেশ থেকে পালায় নাই। বিএনপি নির্যাতিত কম হয় নাই। বিএনপির কোনো নেতাকর্মী কিন্তু দেশ থেকে পালায় যায় নাই। অন্যান্য দলের নেতাকর্মী, এক কথায় হেফাজতকে যেভাবে নির্যাতন করা হয়েছে, জামাত ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, বিএনপিকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অন্যান্য অনেক মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সাধারণ মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, একটা মানুষই কিন্তু দেশ থেকে পালায় যায় নাই, দেশ ছেড়েও যায় নাই। তার এতই দেশপ্রেম, এমন একটি দলের সভানেত্রী তিনি ছিলেন, প্রধান যিনি ছিলেন, তিনারা বলেন যে মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি। এ হচ্ছে তার দেশপ্রেম, যে সে দেশের মানুষকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে যায়। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে সে দেশ থেকে নিয়ে যায়। যে মানুষটি এখন শোনা যাচ্ছে রূপপুর থেকে 500 কোটি টাকা দুর্নীতি করেছে, 500 কোটি, 500 কোটি আপনার হচ্ছে ডলার, রূপপুর থেকে করেছে। সব জায়গাতে কয় জায়গার নাম বলবো, সব জায়গাতে করেছে। এবং তিনি গোপনে ঋণ নিয়েছেন 41,000 কোটি টাকা। নতুন টাকা সবাইছে, সেগুলো জমা দিনে সেগুলো নিতে চলে গেছে। এ হচ্ছে তার দেশপ্রেম। তিনি ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন যা বিয়ে দিছে, সব কিছু অন্য ধর্মের সাথে, দেশের বাইরে। তিনি যা ব্যবহার করেন সব কিছু দেশের বাইরে। তিনি যা খান সব কিছু দেশের বাইরে। এটা হচ্ছে তার দেশপ্রেম। এই দেশপ্রেম নিয়ে তার পক্ষে যারা সমর্থন করেন, তাকে যারা সমর্থন করেন, তারা কেমন মানুষ এটা তো আমারও বলার রাখে না। যে মানুষ আপনাদের মতো মানুষকে ফেলে রেখে দেশ ছেড়ে পালায় যায়, নিজের স্বার্থের জন্য, নিজের জীবনের জন্য জীবন নিয়ে পালায় যায়, সে আর দেশপ্রেম কেমন তার তো থাকতে পারে, এটা আপনারা ভালোভাবে জানেন। আমার কথা সেটা নাই, হাসিনা পালাই গেছে সে আলাদা বিষয়, তাদের বিষয়। কিন্তু দেশের বাইরে থেকে একের পর এক তিনি ষড়যন্ত্র করে চলেছে। আপনারা ইমিডিয়েটলি যারা দেখলেন আনসার বিদ্রোহ, এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। এর আগে দেখলেন আপনার রিক্সা আলাদার একটা বিদ্রোহ, এটা হচ্ছে আপনার আওয়ামী লীগের ষড়যন্ত্র। ভারত যে পানি ছাড়ছে, এটা আওয়ামী লীগ তথা ভারতের একটা ষড়যন্ত্র। বর্তমান সরকারকে প্রেশারে রাখার জন্য তারা এমন কিছু নাই যে করছে না বা করবে না, সব কিছু করে চলেছে। অতএব আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যেন নেক্সট টাইম কোনো রকম ষড়যন্ত্র বা কোনো রকম বাংলাদেশে বিশৃঙ্খলা না হইতে পারে। সেগুলো অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে, সকল মানুষকে সজাগ রাখতে হবে। যে যত ষড়যন্ত্রই করুক না কেন, বাংলাদেশের ছাত্র এবং জনসাধারণ যদি এক কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, থাকতে পারে, কোনো ষড়যন্ত্রই কিন্তু সফল হবে না। এটা শুধু মনে রাখতে হবে। শুধু আমাদের সবাইকে এককভাবে সকল সকল সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে পরে আওয়ামী লীগ তথা বহির্গত কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের ক্ষতি করার জন্য ভারত কিন্তু কম চেষ্টা করে নাই, তারপরও পারে নাই। কেন পারে নাই? আমরা যেভাবে কৌশলে চলেছি, দেশের মানুষ যেমন একতাবদ্ধভাবে চলেছে,
ছাত্র সমাজ জেগে উঠেছে, সাধারণ মানুষ জেগে উঠেছে, সকল রাজনীতিবিদ জেগে উঠেছে। এই মুহূর্তে ভারত সহ পৃথিবীর কোনো শক্তি কোনো কিছু করতে পারবে না। এখন আমাদের শুধু একতাবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং দেশ গঠনের জন্য, দেশ অনেক ক্ষতি হয়ে গেছে, গঠনের জন্য আমাদের সবাইকে একত্র থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করতে পারবো এবং দেশ কাঙ্ক্ষিত একটা সীমায় পৌঁছাতে পারবো। এই জন্য আমাদের সকলকে, মেন যে বিষয়, সকলকে একত্রভাবে থাকতে হবে। তাহলে কখনোই কেউ আমাদের দেশের প্রতি কোনো রকম সেই শকুনের মতো নজর দিতে পারবে না। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেউ দেশের পক্ষে কোনো কিছু ক্ষতি হোক, যা হয়ে গেছে, কেউ ভাঙা চোরা পোড়ানো বা চুরি করা এমন যেন কোনো কিছু না হয়। সবাই মনে করতে হবে সব কিছু, দেশের প্রতিটি ইঞ্চি মাটি, প্রতিটি সম্পদ, প্রতিটি স্থাপনা যেন আমাদের আমানত। সে আমানতটা যেন আমাদের আমানত হিসাবেই আমরা গ্রহণ করে রাখতে পারি, দেশের সম্পদ হিসেবে রাখতে পারি। ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই, সব কিছু দেশের সম্পদ। অতএব আমরা সেইভাবে চলবো এবং সেইভাবে মেনে চলবো, তাহলে দেশে অবশ্যই শান্তি এবং সুখ ফিরে আসবে। আসসালামু আলাইকুম।